হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আঁকা বাঁকা। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই আমরা বের হয়ে পড়ছি। আমাদের এলাকার এক বড় ভাই সালাউদ্দিন ভাই, ওনার শালার আজ বিয়ে। তো আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি। তো প্রচন্ড গরম, সেই জন্য আমরা একটু আগেই বের হয়ে পড়ছি। অলরেডি 2টা বেজে গেছে, এখন খাওয়ার টাইম। অলরেডি পেটে চুষু শুরু করে দিছে। আমরা গাড়িতে সালাউদ্দিন ভাইয়ের বড় ভাই ইউসুফ ভাই ও তার ছেলে আমাদের সাথে আছে। আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। এটা হচ্ছে যে যাওয়ার সময় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি এখন যে রোডে আছি সেটা হচ্ছে লিংক রোড। এই লিংক রোডটা দীর্ঘদিন কল্পনা করার পর বাস্তবায়ন হয়েছে। এই লিংক রোডটা হচ্ছে যে বাইজি বোস্তামের সাথে সংযুক্ত। বাংলা বাজার থেকে শেরশাহ বাংলা বাজার, তার পাশে হচ্ছে বাইজি বোস্তাম। আগে যদি সীতাকুণ্ড থানা থেকে যদি বাইজি বোস্তামে যেতে হতো, মেইন টাউন দিয়ে ঘুরে একটা দীর্ঘ যানজট পার করে তারপর বাইজি বোস্তামে আসতে হতো। কিন্তু লিংক রোডটা হওয়াতে শহরে এবং বাইজি বোস্তামে আসতে এখন অনেকটাই সহজ। বিএসআরএম এর গাড়ি, এটা হচ্ছে বিএসআরএম এর গোডাউন। এখানে সম্পূর্ণ রড। আমরা অলরেডি শেরশাহ বাংলা বাজার চলে আসছি। শেরশাহ বাংলা বাজারের যে বাম পাশে এটা হচ্ছে যে বাইজি বোস্তামি। এখন আমরা যে শহরের দিকে যাচ্ছি, ফ্লাইওভার উঠে পড়ছে। ফ্লাইওভার থেকে নেমে আমরা এখন লাভ লেনের দিকে যাচ্ছি। তার আগে আমাদের কয়েকটা জিনিস চোখে পড়তেছে, সেটা হচ্ছে কিং অফ চিটাগং ক্লাব, রেডিসিন ব্লো। আমি অন্য কোনো এক সময় আপনাদেরকে এটার উপরে বিস্তারিত একটা ভিডিও করার ইচ্ছা আছে। এটা হচ্ছে এম এ আজিজ স্টেডিয়ামের মেন গেট। আমরা এম এ আজিজ স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লালখান বাজার এম এ আজিজ স্টেডিয়াম। তো এই মোড়টা ঘুরলে আমাদের সেই ক্লাব। আমরা ক্লাবের কাছাকাছি চলে আসছি। অলরেডি 2:30 বেজে গেছে, খুবই খিদা লাগছে। তো প্রথমে তো যাওয়ার প্রোগ্রাম ছিল না, বরযাত্রী বলতে কথা, বরযাত্রীদের একটা আলাদা থাকে। তো আমরা ক্লাবে চলে আসছি। কখন খাবো এই চিন্তা আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। অলরেডি 2:40। অনেক মেহমান ছিল যারা চলে গেছে। এখন যেহেতু বরযাত্রী আসার পালা, তো এখানে যারা মেয়ে পক্ষের মেইন গার্জিয়ান এবং খুব ক্লোজ আত্মীয় স্বজন তারাই আছে। আর আমরা 120 জন বরযাত্রী আসবো। অলরেডি আমরা কিছু জন এসে গেছি, আমাদের এখনো বরের গাড়ি আসে নাই। তো আমরা আগেই চলে আসছি। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা বরের যে ভাই কিংবা কনের যে ভাই বোন থাকে, তারা আমাদের এলাকায় বিআই হিসেবে সম্বোধন করে, কিন্তু এখানে তালতো ভাই হিসেবে সম্বোধন করা হয়। তো এখানে মোটামুটি আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে টুকটাক কথাবার্তা হলো। বর আসার সময় হয়ে গেছে। অলরেডি সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা হয়েছে। এদিকে আমার পেটে আবার ঘন্টা বাজতেছে, কখন খাবো। সুতরাং এখানে আত্মীয় স্বজনদের একটা মিলন মেলা, বিয়ে মানে একটা নতুন আত্মীয় মিলন মেলা। তো সবাই সুন্দর সেজেগুজে পরিপাটি, বরকে আপ্যায়ন করার জন্য সবাই রেডি। প্রত্যেক ডিস্ট্রিক্টের আলাদা একটা থাকে। চট্টগ্রামেরও কিছু ঐতিহ্য আছে, বিয়েতে পরিবর্তন আছে। যেমন আমার বাড়ি উত্তরবঙ্গে, সেখানকার বিয়ে আর এখানকার বিয়ের মধ্যে অনেক তফাৎ রয়েছে। বর চলে আসছে এখন, আর এখানে আমি এক মুহূর্ত দেরি করতে রাজি না। বর কখন খাবে খাক, আমি এখন খাইতে যাব। কারণ বর আসার মাত্রই তো আর বরকে ছাড়বে না। বরের সাথে ফটোশুট। মাশাআল্লাহ আমাদের বর অনেক সুন্দর, ভাবিও অনেক সুন্দর, দুজনকে অনেক সুন্দর মানাইছে। আমি অনেক ছবি তুলবো। এবং এদিকে আবার আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো আমি এখন আর এখানে দেরি এক মুহূর্তও করব না। এক টেবিলে 6 জন, তো আমি 6 জন ম্যানেজ করে উপরে চলে যাব। তো যাওয়া যাক। আমি অলরেডি খেয়ে নিছি। তো নিজে যে স্বার্থপরের মধ্যে যেহেতু খেয়ে ফেলছি, তো নিচে তো আর যেতে পারতেছি না। আমার সাথে যারা আসছে তারা বসছে, তো তাদের একটু আপ্যায়ন করতে তো হবে অন্তত। তো আমি তাদের আপ্যায়নে একটু ব্যস্ত হয়ে গেছি। আমার এক ছোট ভাই খাচ্ছে, আমার ভিডিও করে দেখে একটু লজ্জা পাইছে। অবশ্য খাওয়া বন্ধ করে নাই। চট্টগ্রামের খানার একটা ঐতিহ্য আছে। আমি খেয়ে খুব তৃপ্তি সহকারে খেয়ে নিছি, যেহেতু বরপক্ষের। তো আমি অলরেডি সবাইকে বেড়ে দিচ্ছি, সবাইকে তুলে দিচ্ছি।
আমি আগে নিজের পেট টান করে নিয়েছি, সুতরাং নো প্রবলেম, নো টেনশন। এখন তোমরা বাবা আস্তে খাও, আমার খাওয়া আমি খেয়ে ফেলেছি। আর এখানে যে পরিমাণ গরম, আমি কখন এখান থেকে বের হব এটাও একটা আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, কারণ প্রচন্ড গরম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, আমার চ্যানেলটাকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।